ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم شيخ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার বাংলাদেশ থেকে বলছি শেখ। বাংলাদেশ কোথায়? চট্টগ্রাম থেকে। বলেন। মাশাআল্লাহ। আজকে কয়েকদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। প্রশ্নটা হচ্ছে শেখ, শয়তান কি ঘুমায় না? শয়তান যে মানে আমাদের তো মিনিটে মিনিটে খবর বার্তা নেই। এখন যদি শয়তান যদি না ঘুমায় তাহলে তো আল্লাহর সিফাতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন এই বিষয়ে আমরা কি আকীদা পোষণ করব? এত শয়তান সম্পর্কে গবেষণা করতে ইসলামী নির্দেশ দেয়নি। প্রথম কথা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি তো মনে হয় আরকান ইসলাম, আরকান ঈমান আর দিনের 3টা স্তর এটি বলতে পারবেন না। আমি ভালো করে জানছি। ইসলামের শাখা যদি বলেন, ইমানের শাখাগুলি বলেন তো 10-20টি তো হাহা লাদরি করে দেবেন। কিন্তু এখন শয়তান ঘুমায় কিনা আপনার টেনশন শুরু হয়ে গেছে, নাকি অসুস্থ হয়ে যাচ্ছে না ঘুমিয়ে শয়তান। কথা বোঝা গেছে? আল্লাহ হিদায়াত দান করুন। কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কথা বোঝা গেছে? আর মালায়েকা সম্পর্কে আল্লাহ বলেছে, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। রাত দিন তারা তাসবিহ করে, আল্লাহর জিকির আজকার করে, তারা কখনো ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয়। জিন সম্পর্কে বলা হয়, জিন আর মানুষের মধ্যে অনেকটাই মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে। কথা বোঝা গেছে? জি, জিনেরও প্রজন্ম হয়, মানুষের প্রজন্ম হয়। হ্যাঁ, সুতরাং এটাই বাহ্যিক যে জিন শয়তানও ঘুমায় আর মানুষও ঘুমায়। আচ্ছা, মানুষ ঘুমালে 24 ঘন্টা আপনাদের অনেকগুলি কোম্পানিতে প্রোডাকশন চলতে থাকে, মেশিন যন্ত্রপাতি সব চলতে আছে, কাজকর্ম 24 ঘন্টা চলতে আছে। তো বললে যে মানুষ ঘুমায়, তাহলে কি করে চলতে পারে? নাকি বলবেন নাকি? এক শয়তান ঘুমাচ্ছে আর এক শয়তানকে ডিউটিতে লেগে না, ওদেরও শিফট করা আছে যে আমি তো দিনে গুমরা করলাম, তুই রাতে গুমরা করে, এখন লেগে থাকে এই লোকের পিছনে। হতে পারেন এত পেরেশানি কেন আপনার এগুলো নেই? আল্লাহ হিদায়াত দান করুন। বারাকাল্লাহু ফিক। উপকারী জ্ঞান হাসিল করুন। ইনশাআল্লাহ। এরপর যে প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, সালাতে মুক্তাদির যদি ওয়াজিব ছুটে যায়, যেমন তাকবীর ইন্তেকাল, তাহলে সেক্ষেত্রে মুক্তাদি কি করবে? কি ছুটে যায়? ওয়াজিব কোথায়? সালাতের সালাতে মুক্তাদির প্রথম তাকবীরে তাহরিমা না অন্য তাকবীর গুলো? অন্য তাকবীর ইন্তেকাল, যেগুলো তাকবীর ইন্তেকাল বাদে কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাকবীরে মুক্তাদি, তাহলে মুক্তাদি ইন্তেকাল হচ্ছে ওয়াজিব, সঠিক মতে তাকবীরে ইন্তেকাল ওয়াজিব। বিষয়গুলি ফুকাহাদের কিন্তু ইখতিলাফি বিষয়। সঠিক মত যেটা আমরা বিশ্বাস করি যে ওয়াজিব, কিন্তু যদি ওয়াজিব ছুটে যায়, আর ওয়াজিব ছুটে গেলে তো সার্কুলার হচ্ছে যে সহযোগিতা করতে হয়। কিন্তু এখন মুক্তাদি কি করে? শুরু থেকে আছে তো, ইমামের সাথে সালাম না ফিরে ইমাম সালাম ফিরে তারপরে একা একা সহযোগিতা করবে না, এই ফতোয়া কেউ দেননি ফোকাহারা। আর এই ক্ষেত্রে কি বলেছেন ফোকাহারা আপনার প্রশ্নের উত্তরে, ইয়াতাহাম্মাল হাল ইমাম, আপনার এই ধরনের ভুল ত্রুটি গুলো যেন ইমাম বহন করে নেবে। মানে ইমাম তাকবীর দিয়েছে, ওতে চলে যাবে, আল্লাহ মাফ করে। কথা বলছেন, হয়ে যাবে সালাত ইনশাআল্লাহ। বাকি তাকবীরে তাহরিমা যদি ছুটে যায় আপনার, তো সালাত হবে, তখন নতুন করে পুনরায় সালাত আদায় করুন। তাকবীরে তাহরিমা দেয়নি, কেউ এসে সরাসরি রুকুতে চলে গেছে, বা সরাসরি এসে তেলাওয়াত ধরেছে তাড়াতাড়ি করে যে সূরা ফাতিহা পড়বো, এদিকে চিন্তা করতে গিয়ে তাকবীর দিতে ভুলে গেছে, তাইনি, তাহলে সালাত হবে না। জাযাকাল্লাহ খায়ের। এরপর যে প্রশ্ন করবেন সামাউন আলী, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি লালগোলা মুর্শিদাবাদ থেকে বলছি, মুখলেসুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আমার আছেন? প্রশ্ন হলো, বলেন। যে মেয়েরা কি চুলে কলপ করতে পাবে? কি? মেয়েরা চুলে কি কলপ করতে পাবে? চুলে সে কলবের কথা কালো বলছে আর কি, কালো কালো করা মেয়েরা আর কি কি, চুল মেয়েরা। করতে পাবে? কি বলছেন ইকরাম ভাই? আমাকে ক্লিয়ার আওয়াজটা আসছে না আমাদের। জি শেখ, উনি আসলে জানতে চাচ্ছেন যে মেয়েরা কি চুলে কলপ করতে পারবে কিনা, কালো করা যেটা আর কি, এটাই ওনার বলছিলাম, প্রশ্ন। এটা সুন্দর সুন্দর লাগছে। মেয়েরা চুলে কলপ মানে কালো কালো করবে না, কিন্তু গাইরুস সাহেবের অন্তর্ভুক্ত তারা। হ্যাঁ, সাদা চুলকে পরিবর্তন করে নাও, সুতরাং মেহেদি দিয়ে করবে, অথবা মেহেদি আর কাতাম ঘাস মিললে ব্রাউন হয়, ব্রাউন করবে, কিন্তু মেয়েরা কালো করবে না, মহিলারা কালো করবে। সঠিক মত হচ্ছে যে পুরুষদের জন্য কালো করা যেমন জায়েজ নয়, এটি সঠিক মত। কেউ কেউ মাকরুহ বলেছেন, যেমন হাম্বলীদের কাছে মাকরুহ বিষয়টি কিন্তু হালকা, এই জন্য অনেকেই এরকমটা করে। তো অনেকে হয়তো চিন্তা করেন যে করছে কেন, তাদের ফতোয়াতে একটু শিথিলতা আছে। পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ওই রকমই সাদা চুলকে পরিবর্তন করবে, কিন্তু হেন্না দিয়ে মেহেদির রং হবে, অথবা মেহেদি আর কালোর মাঝামাঝি হবে, কিন্তু কালো করা যায় না। জি, ওয়াজান্নিবুহু সাওয়াত। হ্যাঁ, কালো থেকে বাঁচিয়ে রাখো, শুধু পুরুষের ক্ষেত্রে নয়, মহিলার ক্ষেত্রেও সেই বিষয়টি প্রযোজ্য। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করবেন ফরজান আলী, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ফরজান আলী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোন ওপেন করা আছে, আপনি কথা বলুন। ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিই, সম্ভবত তার নেটে প্রবলেম হয়েছে, তো আমরা আরেকজনের প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন এই পর্যায়ে এমদাদ উত্তরা, ঢাকা থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটু একটা প্রশ্ন হচ্ছে একরাম ভাইয়ের কাছে। মাঝে মাঝে দেখা যায় যে আপনার জুম মিটিং এর সময়টা চেঞ্জ হয়, যেমন 1.5 মাস আগে ছিল বাংলাদেশ টাইম 7:30টায়, এখন হচ্ছে 8:30টায়। এই জরুরি বিজ্ঞপ্তিটা আমরা কোথায় জানতে পারবো, যাতে আমরা আসসালামু আলাইকুম, সম্মানিত শেখ, কেমন আছেন? ভাই ফরজান আলী, আপনি জি ভাই, একটা মিনিট সময় দেবেন আপনি ফরজান আলী, আপনাকে আমি পরবর্তী, জি আপনার নেটে প্রবলেম, লাইনটা ডিসকানেক্ট হয়েছে। তো ইনশাআল্লাহ আপনার এই বিষয়ে শুধু আমি এখন শুরুতে বলে দিচ্ছি, আমাদের এটা বিজ্ঞপ্তি ফেসবুক পেজে তাওহীদের ডাক নিয়োগ যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা পাবেন, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা সবসময় দেওয়া হয়ে থাকে ইনশাআল্লাহ। তো যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। এবং আমাকে একটু মেসেজ করে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু মেসেজ করে দিলে আমি অ্যাড হয়ে দেব। আর সম্মানিত শেখের কাছে আমার প্রশ্ন হচ্ছে তাওহীদের ডাক, এটা বললেন না, মানে আপনাদের পেজটা তাওহীদের ডাকে প্রতি সপ্তাহে তাওহীদের ডাক জি শেখ। জি আচ্ছা, ঠিক আছে শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন আমার স্ত্রীর সাথে মিলিত হই, তখন থেকে মনে করেন 2, 3, 4 ঘন্টা 5 ঘন্টা আমার একটা মজি তরল পদার্থের মতো বের হয়, যার কারণে এটা মনে করেন আমি রাত্রিতে আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি, ফজরের সময় দেখা যায় যে এটা আস্তে আস্তে বের হয়, যেটা মাঝে মাঝে টের পাই, মাঝে মাঝে টের পাই না। তো যার কারণে দেখা যায় আমি হেঁটে মসজিদে, এটা সাধারণত একটু মুভমেন্ট করলে, হাঁটা চলা করলে কিছুক্ষণ পর বের হয়। যে আমি মসজিদে হেঁটে যাচ্ছি, তখন সালাতে দাঁড়াইছি, মধ্যখানে মনে হচ্ছে যে হ্যাঁ আমার কিছু হয়েছে, অথবা সালাত শেষে আমার মনে হচ্ছে যে সালাত শেষে আমি টের পাইছি, বা আমি হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারছি যে মজিটা বের হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার সালাদটা কি হবে, আর হলো এই ক্ষেত্রে মনে করেন কাপড়টা কিভাবে আবার পাক করব, বা আমার সালাদটা হচ্ছে কিনা। জি জি, বুঝে গেছি, ঠিক আছে। আপনার প্রশ্ন যে সহবাসের পরে মজি বের হতে থাকে, অথবা মানিরও কিছু অংশ হইতে পারে, বেরিজেরও কিছু অংশ ধীরে ধীরে, অনেকের ক্লিয়ার হয় না হয়তো, বের হতে থাকে, শুধু মজি নয়, মজি আগে বেরোয় সাধারণত,
জি, মানুষের যৌন উত্তেজনা হলে মজি প্রথমে বেরোয় মানির আগে, এমনিতে কথা বললেও হইতে পারে, তারপরে একটু আলিঙ্গন করলে হইতে পারে, একটু কামভাব আসলে সেটা হইতে পারে, সাধারণত আগে হয়, তারপরে মনি। আর মনির পরে সাধারণত মনির কিছু অংশ ধীরে ধীরে হয়তো গড়তে থাকে, সব অনেকের ক্লিয়ার হয়তো হয় নাই। জি, বিভিন্ন সমস্যার কারণ হতে পারে সেটা। এই ক্ষেত্রে আপনাদের যেটা পরামর্শ, আপনি এখন যেটা জিজ্ঞেস করেছেন সেটার উত্তর দিচ্ছি, আর তার আগে পরামর্শ দিচ্ছি যে আপনার বলছেন যে তার 4-5 ঘন্টা পর্ব হইতে থাকে, সাধারণত এটা হয় না সুস্থ মানুষের, কিন্তু এটা তাড়াতাড়ি শেষ করার বা থামিয়ে দেওয়ার একটা উপায় হচ্ছে যে পুরোটা ক্লিয়ার হতে দেন, আপনি ক্লিয়ার হোক, আর তারপরে আপনি ইস্তেঞ্জা করুন, পেশাব করুন, পেশাব করার পরে সাধারণত আর বেরিয়ে আসে না। জি, তাতেও যদি না হয় যে পেশাব করলেন, পরিষ্কার করলেন, তারপর ধুইলেন, তারপরে গোসল করলেন, গোসল করে সালাত পড়তে যাচ্ছেন, উজু করে যাচ্ছেন, তারপরেও আপনার মনে হচ্ছে রোষে আসছে, মনে হচ্ছে আপনার কথাতে মনে হলে যে কিছুটা আপনার ওয়াসওয়াসা আছে, এই ওয়াসওয়াসার রোগ থেকে বেঁচে থাকবেন, না হলে শয়তান আপনাকে ঘায়েল করে দিবে, ক্ষতিগ্রস্ত করবে আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে। মোটেই যেন ওয়াসওয়াসা না আসে, মনে হচ্ছে না, মনে হচ্ছে না আমি তাহারাত হাসিল করেছি, আমি গোসল করলাম, পেশাব করলাম, পরিষ্কার করলাম, সাবান দিয়ে পরিষ্কার করলাম, আর কি চাই, ব্যাস যথেষ্ট। আচ্ছা, কিন্তু যদি দেখেন যে না, নিশ্চিত আসলে কাপড়ে আমার লেগে যাচ্ছে, আরো কিছু বেরিয়ে আসছে, ফজরের সালাতে যাচ্ছি, 4-5 ঘন্টা হয়ে গেছে অবস্থা, তারপরে এরকম গোসল করেছি, তারপরে ইস্তেঞ্জা করেছি, তারপরে যদি এমনটা হয় তাহলে আপনি অসুস্থ মানুষ, রোগী, আপনার এর বেশি করার কোনো ক্ষমতা নেই। আপনার অবস্থা হচ্ছে ওই রোগীর মতো, যে রোগীর ফেতার কেতাব বিধান হচ্ছে যে যেই ব্যক্তি সবসময় নাপাক থাকে, মানে হাদাসুহু দাইম, যে সবসময় নাপাক থাকে, নাপাকি থেকে নিজের কাপড়, নিজের শরীরকে বাঁচাতে পারে, তার বিধান হচ্ছে প্রত্যেক ওয়াক্তের শুরুতে উজু করেন, ওয়াক্ত শুরু হলে উজু করুন। সুতরাং ফজর যখন হবে, ফজর আগে ধরেন উজু করে তাহাজ্জুদ পড়েছেন না, ওই উজু দিয়ে ফজর পড়বেন না, ফজর আজান হওয়ার পরে বা ফজর রক্ত হওয়ার পরে উজু করবেন, আর তারপরে সালাতে চলে যাবেন। আর তাতে যদি কাপড় লেগে যায় তাতেও কোনো অসুবিধা নেই, আর যদি আপনার কিছু নির্গত হয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি এর বেশি করতে পারছেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি উত্তরা থেকে বলছি। জি শেখ, আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে হুজুররা শুধু পুরুষ মানুষ, মহিলাদেরকে দোষারোপ করে যে স্বামীর সেবা করার জন্য মহিলা মানুষ স্বামীর কথা শোনে না। আমি যথেষ্ট চেষ্টা করি, আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি, তার সেবা করতে চেষ্টা করি, কিন্তু আসলে তার মন জয় করতে আমি পারি না। সে আমার অসুখ বিসুখেও কোনো সেবা করে না, বা তার সাথে তার কোনো আন্তরিকতা আসলে আমি দেখি না, তার আমার প্রতি কোনো আন্তরিকতা নাই। তারপরে সে উদাহরণ দেয় ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, আল্লাহ তাকে তৌফিক দিতে, সে চাইলে 4টা বিয়ে আরেকটা বিয়ে করতে পারবে। সে তো আমার হকই পালন করতেছে না, সে আরেকটা বিয়ে কিভাবে করবে? তো আমি আসলে, আমার প্রশ্নটা হচ্ছে, ইসলামে একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি দায়িত্ব? তার কি ইসলামে কি ভালোবাসার কোনো গুরুত্ব নেই, হাজবেন্ড ওয়াইফের আন্তরিকতার? স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আমার আলোচনা আছে, লিঙ্কটায় আমাদের ভাইরা দিয়ে দিবেন, ইকরাম ভাইকে বলছি যে আপনারা দিয়ে দিবেন আপনাদের এতে তাওহীদের ডাকে কমেন্টে দেখবেন আজকের যে আলোচনা, সে আলোচনাতে ইনশাআল্লাহ স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, দুটো আলোচনা পৃথক পৃথক আছে। সেই দুটো আলোচনা আমাদের অফিসিয়াল চ্যানেল আছে, পুরোটা শুনে নেবেন এবং আপনার স্বামীকে শোনাবেন। আল্লাহ হিদায়াত দান করুন সকলকে। তারপরে আমাদের দেশের আলেম ওলামারা আলেমদের দোষ দেবেন না, হয়তো এক শ্রেণীর কিছু লোক আছে বক্তা যারা, কিন্তু যারা সত্যিকার আলেম তারা কোরআন হাদিসের কথা বলে। আর কোরআনে কারীম আল্লাহ বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ বলছেন ওয়ালাহুন্না, স্ত্রীদের জন্য সে সমস্ত অধিকারই রয়েছে। হ্যাঁ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেই যে দায়িত্বগুলো নারীদের রয়েছে, যেমন অর্থাৎ নারীদের যেমন ওপর স্বামীদের অধিকার রয়েছে, তেমন স্বামীদের ওপর নারীদের অধিকার রয়েছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, যেমন আদেশ মানা,
স্বামীর আদেশ মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। কিন্তু ধরেন অসুখ বিসুখের খোঁজ খবর নেওয়া অথবা ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা পরস্পর হক এবং সমান সমান হক। আপনি যেমন যে অন্তর নিয়ে ভালোবাসবেন সেরকম তাকে হওয়া উচিত। তারপরে আপনার স্বামী যেমন চাই যে আমার শ্রদ্ধা করুক, ওই স্ত্রীকেও শ্রদ্ধা করতে হবে। স্বামীর হকের ক্ষেত্রে যদি ভুল করে তো স্ত্রী যেমন ক্ষমা চাইবে, তেমন স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রীর কাছে ক্ষমা চাইবে, কোনো সেটাকে মানহানিকর মনে করবেন না, না হলে আল্লাহর কাছে ভেসে যাবো। জি, আল্লাহর ভয় থাকতে হবে। এইভাবে দেখা যাচ্ছে যে অধিকাংশ বিষয়গুলি তো আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি যে এই হকটা স্বামীর ওপর স্ত্রীর ওপর। অসুস্থ হইলে যেমন পরিচর্যা করবেন স্ত্রী স্বামীর, দেখাশোনা করবেন, সেবা শুশ্রূষা করবেন, তেমনই স্ত্রীরও খোঁজ খবর রাখতে হবে, চিকিৎসা অবশ্যই করাইতে হবে। আজকালকার জমানায় বললাম চিকিৎসা করাবো না, আর তারপরে যেই লোক একটা স্ত্রী চিকিৎসা করাচ্ছেন না, তার খোঁজ খবর নিচ্ছেন না, তাকে ভালোবাসছেন না, আর সে দ্বিতীয় তৃতীয় বিয়ে করে একটাই হক নষ্ট করেছে, সত্যি সে জালেম, সে অবশ্যই হক নষ্ট করবে। ওদের জন্য তার 4 বিয়ে যায় না, 2 বিয়েও যায়, বরং 1 বিয়ে করাও গুনাহগার, গুনার কাজ তাদের। 1টি বিয়ে করেছে আর এক স্ত্রীর জুলুম করছে, সে জালেম, সে গুনাহগার। কথা বোঝা গেছে? একজনকে বিয়ে করলো সেই ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে, আর একসাথে 2টো রাখলে তখন আরো কিছু শর্ত রয়েছে। ইমানি শক্তি, আল্লাহর ভয়ভীতি, ইমান ও তাকওয়া, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। আপনার স্বামী হয়তো তার কাছে আর্থিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে কিনা এটা একটা দেখার বিষয়, যে 2-3জন স্ত্রীকে সে গুনাহ থেকে বাঁচাতে পারবে কিনা, না নাম কষ্টে বিয়ে করে রেখেছে আর এইদিকে পাপ হচ্ছে, স্ত্রীদের দ্বারা পাপ হচ্ছে, এটাও দেখার বিষয়, নাহলে ফেঁসে যাবে সে। শারীরিক ক্ষমতাও থাকতে হবে, আর সবচেয়ে বড় ক্ষমতা যেটা প্রথম থাকতে হবে সেটা হচ্ছে ইমানি শক্তি থাকতে হবে, ইমান এবং তাকওয়া, আল্লাহ ভয়, আল্লাহর ভয়ভীতি, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ভীতি না থাকলে কি করে ইনসাফ করবে, কি করে সুবিচার করবে, আর কি করে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে, স্ত্রীদেরকে ধোঁকা দেবে। আল্লাহ হেদায়েত দান করবে। আমরা সবসময় বলি যারা কোরআন সুন্নাহ আলোচনা করেন সেসব উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় অনেকে আছেন, যে যেমন নারীদের মধ্যে অনেক জালেম আছে, তেমন পুরুষদের মধ্যে অনেক বড় বড় জালেম আছে, বড় বড় জালেম আছে। পুরুষ জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করেন, আর 1 শ্রেণীর বোনেরা রয়েছেন জালেম, জালেমা, তাদের অনিষ্ট থেকে আল্লাহ অনেক পুরুষকে আল্লাহ হেফাজত করেন, যেসব পুরুষদের সম্মুখীন হতে হয়েছে এসব জালেম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ। আমিন। এরপর যে প্রশ্ন করবেন খলিলুর রহমান, আপনি প্রশ্ন করুন। খলিলুর রহমান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। কি একজন ফরমান না ফরজান ঢুকেছিল, বলে গেছেন নাকি? একটু আগে একজন ঢুকেছিল না, কথা চলছিল। জি জি স্যার, সেটা উনি ওনার নেটে প্রবলেম, উনি আসলে প্রোগ্রাম থেকে আসলে উনি বের হয়ে গেছেন, তো ওনাকে দেখতে, জি ওনাকে পেয়েছি ইনশাআল্লাহ। তো যাই হোক, এই পর্যায়ে আমি সুযোগ করে দিচ্ছি ফারজান আলীকে, যেহেতু ব্রাদার খলিলুর রহমান আপনার ফোনটা আনমিউট করতে পারেনি, তো আমি এ পর্যায়ে ফারজান আলীকে আবার সুযোগ করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হতে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। সাহেব শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি, প্রশ্ন করেন। সাহেব আমি ফরজান আলী, কোথা থেকে? আমি বলছি। আওয়াজটা ডিস্টার্ব করছে মনে হচ্ছে। জলপাইগুড়ি, ইন্ডিয়ার নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি। ইন্ডিয়া নিউ জলপাইগুড়ি, বুঝতে পারছি। শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি। জি জি জি, নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি শহর, সব জানছি, বলেন। আপনার প্রশ্ন বলেন। আমার খালার বাড়িতে মানে মিলাদ হবে। কি বললেন? আমি বললাম যে আমার খালার বাড়িতে মানে মিলাদ
হম আপনার খালার বাড়ি মিলাদ হয়তো তাতে আপনার কি মিলাদ হবে, বুঝছেন? তো ওই একরাম ভাই শুনতে পাচ্ছেন? না না ওটা না, মানে আমাদের ওই আত্মীয় স্বজন মামা আসবে তো, যাচ্ছে তো প্রশ্ন কি আপনার? শেখ যে আমি ওনাকে ইনশাআল্লাহ শেখ শোনা, শেখ কি হচ্ছে মাঝে মাঝে শুনছি, এখন শুনছি, আবার আগামী পরে যখন ক্লিয়ার প্রশ্ন বুঝতে পারছি না। আগামী হ্যাঁ, আপনি প্রশ্নটা বলেন, দেখি চেষ্টা শেখ করছি আমরা। জি আমি ওনার প্রশ্নটা জানি, উনি আমাকে এক সময় মেসেজ করেছিলেন, ওনাকে বলেছি আপনি আমি বলে নেটে দেন, প্রশ্ন প্রশ্ন করার বলুন। জন্য। তো মূলত ওনার প্রশ্নটা হলো, ওনার খালার বাড়িতে আপনার মিলাদ হবে, সেখানে তার আত্মীয় স্বজনরা আসবেন এবং তারা হয়তো তার বাসায় বেড়াইতে আসবে। তো ওনার মানে খাওয়া দাওয়ার ফারজান আলী ভাই আপনি বললেন না খালাস, আপনার পক্ষ থেকেও তো অনেক করছেন, চলেন বলেন একরাম ভাই আপনি। জি জি। তো মূলত ওনার প্রশ্ন হলো যে যারা তার বাসায়, তাদের বাসায় হয়তো আত্মীয় স্বজন তারা বেড়াইতে আসবেন, যেহেতু তারা মিলাদে দাওয়াত খাইতে আসতেছেন, তো তাদেরকে দাওয়াত খাওয়ানো বা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করাটা বৈধ হবে কিনা, এই ব্যাপারে উনি মূলত জানতে চাচ্ছেন। তার খালা ডাকছে, তার খালা খাওয়াচ্ছে, নাজায়েজ খাবার খাওয়াচ্ছে, আর যারা খেতে আসছে তারা নাজায়েজ খেতে আসছে। আপনি সেই কাজে কোনো সহযোগিতা করবেন না, না সেখানে গিয়ে আপনি আপ্যায়নের সার্ভিস দেবেন, না আর্থিক কোনো সহযোগিতা করবেন, না সেখানে আপনি অ্যাটেন্ড করে উপস্থিত হবেন, ঠিক আছে? বাকি কথা হলো যে ওরা মিলাদের বেদাতি দাওয়াত খেতে এসছে, আর তারা আপনার খালার আত্মীয়, সুতরাং আপনারও আত্মীয়, সেই জন্য আপনার আশেপাশে হয়তো বাড়ি আছে, আপনার বাড়ি আসলো, এখন ওই বেদাতি লোকগুলো ওদের আপ্যায়ন করবেন কিনা? হ্যাঁ আপ্যায়ন করবেন, কিন্তু মিলাদের আপ্যায়ন এমনি খাওয়াইতে পারেন মানুষকে, যে কোনো মানুষ, অমুসলিমকে খাওয়াইতে পারেন, যে কোনো অসুবিধা নেই। আশা করি জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আজিম খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হ্যাঁ, পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে বলছি আমি। বলেন। আমার প্রশ্নটা হলো, ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা, আর কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? কোরবানির দিনগুলিতে আপনার খেয়ে দিয়ে সংসার চালিয়ে, আর যদি আপনার উপর ঋণের বোঝা থাকে, আর যারা ঋণদাতা তারা সেগুলি চাইছে বা সময় হয়ে গেছে দেওয়ার, ঋণ পরিশোধ করে তারপরে কোরবানি দেওয়ার সময়, কোরবানির পশু কেনার সময় যদি পয়সা থাকে, অথবা একটা ভাগ কেনার সময় পয়সা থাকে, তখন কোরবানি আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয়, কোরবানি সুন্নাতে মুআক্কাদা সঠিক মতে। জি, অধিকাংশ আইম্মা কিরামদের নিকট এটাই ঠিক, কোরবানি কোনো ফরজ নয়। ঠিক আছে। আর যদি দেখা যায় যে না আপনার নিজের অভাব আছে, সংসার চলছে না, ঋণের বিষয়টা আমি যেটা জিজ্ঞাসা করেছে, ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা? ঋণ দুই রকম। এক ঋণ হচ্ছে যে ঋণ পরিশোধের সময় চলে এসছে, আপনি 1 মাস বললে 2 মাস বলে কারো কাছে টাকা নিয়েছেন, আর 1-2 মাস হয়ে গেছে, তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে। অথবা ঋণ না তারা আপনার কাছে চাইছে, আমাদের দেশে দেওয়ার সময়টা বেঁধে টেঁধে দেয় না, আর নেই না, টাকা নিল তো নিল, ইচ্ছা মতো দেবে। তো ওরা টাকাগুলো চাইছে, ভাই টাকা তো অনেকদিন থেকে দিয়ে রেখেছে, টাকাগুলো দেন, তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া আগে জায়েজ নয়। আগে ঋণ পরিশোধ করার পরে, আর আপনার ঈদের দিনগুলোতে খাওয়া খরচ রেখে, পরিবারের ভরণ পোষণ খরচ রেখে, আপনার বড় বাপ মা থাকলে তাদের খরচ খরচা রেখে তারপরে কোরবানি দিতে পারলে দেবেন। ঋণ থাকা অবস্থায় কোরবানি একটি অবস্থায় দেওয়া যাবে, সেটা হচ্ছে যে ঋণদাতা যদি বলে যে আপনি কোরবানি দিবেন, এই সময় আপনার কাছে পয়সা নেই, তো নেন 6 মাসের জন্য নিয়ে নেন, অসুবিধা নেই, 6 মাসে কিস্তিতে কিস্তি দিয়ে দিবেন। অনেকে ধরেন সৌদি আরবে চাকরি করে বা দেশেও চাকরি করে, অ্যাডভান্স 2-3 মাসের টাকা দিয়ে দিল প্রতিষ্ঠান যে তুমি কোরবানি করো পরে, তো ঋণ নিয়ে কোরবানি দিল, কোনো অসুবিধা নেই, জায়েজ। কারণ যেই ব্যক্তি ঋণ দিচ্ছে সে কোরবানি করার জন্য দিচ্ছে, অথবা হজ করার জন্য দিচ্ছে, যে যান আপনি হজ টজ করে আসেন, আপনি বা কোরবানি করে আসেন, আর তারপরে তখন আপনি আমাকে দিয়েন, অসুবিধা নেই, ধীরে আসতে দিয়েন, অথবা তারপরে কতদিনের মধ্যে দিতে পারে, এতদিন, আর ঠিক আছে পরে দিন আপনি, তাহলে ঋণ নিয়েও আপনি কোরবানি এই অবস্থায় করতে পারেন। ঠিক আছে। এ পর্যায়ে আমি আবার সুযোগ করে দিচ্ছি খলিলুর রহমান, আপনি প্রশ্ন করুন।
প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ খায়ের, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুল খায়ের নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্ন হলো, নামাজ শেষ হওয়ার পরে যে আমরা সালাম ফিরাই, এই সালামটা কাকে দেই? আর এটার সাথে আরেকটা প্রশ্ন হলো যে জামাত শেষ সালাম ফিরানোর পরে যে আমরা তাসবিহ তাহলিল করি, ওই টাইমে যদি কেউ উঠে যায় তখন সালাম দেয়, এই সালাম দেওয়াটা কি জায়েজ? জি, আমরা যে সালাতে সালাম দিই ডানে বামে, এটা কাকে সালাম দিই? সেখানকার উপস্থিত মুসল্লিদেরকে আমরা সালাম দিই। যেমন হাদিসের ভাষ্যকারগণ যে সালামের সংক্রান্ত হাদিসগুলির ভাষ্য লিখেছেন তারা তাই লিখেছেন, আলেমায়ে কেরাম। আর সেখানে উপস্থিত যে মালায়েকা ফেরেশতা রয়েছেন তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম, ডান দিকে মালায়েকা ফেরেশতা এবং মুসল্লিদেরকে, আর বাম দিকে, আর তার সাথে সামনে হয়ে গেল, পিছনে হয়ে গেল, ডানে হোক আর মানে ডান বামের আগে পিছে সব হয়ে গেল। এটা হচ্ছে সালামের ইসলামী তরিকা। আর এতে সালামের উদ্দেশ্য হচ্ছে এইটাই, ফেরেশতাদেরকে এবং সেখানকার মুসল্লিদেরকে। বাকি কথা হলে সালাম ফেরার পরে তাসবিহ তাহলিল করছেন অথবা কোরআন তেলাওয়াত করছেন, খাওয়া দাওয়া করছেন, এই সময়গুলোতে কেউ যদি সালাম দেয় তো আপনি উত্তর দেবেন। নামাজের ভিতরেও আছেন আর কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়া তার জন্য নাজায়েজ নয়, কিন্তু আপনি সালামের জবাব দিতে পারবেন, এটা নাজায়েজ আপনার জন্য। তখন হাতের ইশারা করবেন। মুখে সালাম দিলে সালাত আপনার নষ্ট হয়ে যাবে। বাকি সালাতের বাইরে তাসবিহকে থামিয়ে দিয়ে বা তাসবিহ একটা স্তরে পৌঁছে গিয়ে ধরেন সুবহানাল্লাহ পড়ছেন 33 বার হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন, অথবা থেমে গেলেন ওয়ালাইকুম আসসালাম, তারপর আবার কন্টিনিউ করলেন, কোন দোষের কথা? কোরআন তেলাওয়াত করছিলেন, একটা আয়াত পড়া করে থেমে গেলেন, তারপরে ওয়ালাইকুম আসসালাম বলে আয়াতের মাঝখানে থামলেন না, যেখানে সেখানে সালাম দিয়েছে সেই জন্য, সালামের জবাবের জন্য আয়াতটা শেষ করে তারপরে সালামের জবাব দিয়ে দিলেন, তারপরে আপনি কন্টিনিউ করেন, তেলাওয়াত করতে থাকেন। এইরকমই খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিদআতীদের ফতোয়া যে খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, হলে খাওয়া ডিস্টার্ব হয়ে যাবে, কোত্থেকে পেলে? জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন রাবিয়া, আপনি প্রশ্ন করুন। রাদিয়া, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে রাজিয়া আফরিন বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা হাজবেন্ড ওয়াইফ তারা দুইজনই ওমরা করতে পারেনি, মদিনা থেকে আসার পথে তারা ইহরামের নিয়ত করেছে, মানে ইহরাম অবস্থায় তারা মক্কায় এসেছে। তো আসার পরে ওয়াইফটার হচ্ছে পিরিয়ড হয়ে গিয়েছে, সেই কারণে সে আর ওমরাটা কমপ্লিট করতে পারে নাই। আর হাজবেন্ডটার হচ্ছে কিছু তার প্রবলেম আছে, তারা বলে আর কি, মানসিক সমস্যা আছে, যে কারণে রাগ উঠলে বা কোনো কিছুতে কন্ট্রোল করতে সে পারে না। তো তার ফ্যামিলি মেম্বারের কারোর সাথে রাগান্বিত হয়ে সে ইহরামের কাপড় খুলে ফেলেছে এবং বলেছে যে আমি আর ওমরা করবই না। এরকম করে সে ওমরাটা কমপ্লিট করেনি এবং তারপরে তারা আর 2 দিনই ছিল মক্কাতে। তো ওয়াইফের তো তখন সে পবিত্র হয়নি, তাই করতে পারেনি। আর হাজবেন্ডও মক্কাতে আরো 1.5-2 দিন থাকার পরও ওমরাটা না করেই তারা বাংলাদেশে চলে আসছে। তো এখন এই ক্ষেত্রে তাদের শরীয়তে কি এখন তারা আর কি দেশে আসার পরে জিনিসটা জানতে চাচ্ছে যে তারা দেশে এসে না জেনে এখানে জানলে ভালো ছিল। চলেন বলছি উত্তর, আল্লাহ হেদায়েত করুন। তো ওমরা নিয়ত করে গেছে, এহরাম করে মদিনা থেকে গেছে, মানে এহরাম করে নিয়েছে আর কি, এহরাম করে নিয়েছে, পরে নেওয়ায় এহরাম হোক অথবা নিয়ত করা, আসল হচ্ছে নিয়ত। এহরামের নিয়ত করে নিয়েছে মানে ওমরায় প্রবেশ করে নিয়েছে, আর তারপরে এগিয়ে চলে গেছে মক্কার কাছাকাছি অথবা মক্কা, তারপরে পিরিয়ড এসেছে সেজন্য কয়েক দেশে চলে গেছে। আর একজন সে রাগান্বিত হয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। এই দুইজনের অবস্থা। তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে দুটো অবস্থা। একটি অবস্থা যে এহরাম করার সময় শুরুতে মিকাতে যদি শর্ত লাগিয়ে নিত, যারা জ্ঞানী
এই মাসআলা সম্পর্কে ইহরামের মাসলায় একটি শর্ত লাগানো রয়েছে। আমরা শর্ত সাধারণত লাগিয়ে নিই, কারণ কোনো সমস্যার সামান্য কিছু ঝুঁকি থাকলে শর্ত যদি লাগিয়ে নেন, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাসতানি, বাংলায় বললেও চলবে সেটা। হে আল্লাহ, যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে যেখানে বাধাগ্রস্ত হবো সেখানে আমি হালাল হয়ে যাব। এই শর্ত যদি মিকাত থেকে লাগিয়ে যেতেন তারা, তাহলে আর কোনো দমটম লাগতো না, ছেড়ে দিয়েছে চলে গেছে। কথা বোঝা গেছে? কিন্তু সাধারণ মানুষরা এরকম তো শর্ত লাগায় না। এহরাম করে গেছে যে ওমরা করবো, তারপরে একজনের মাসিক চলে এসছে, আর একজন রাগ করে এহরাম খুলে দিয়েছে ছেলে মেয়েদের উপর বা কারো স্ত্রীর উপর। তো এদের দুইজনকে বলবো যে তারা একটা করে দম দেবে, আর সেই দমটি মক্কায় জবাই করবে, জবাই করে মক্কায় বিতরণ করে দিবে গরিব মিসকিন। মক্কায় কোনো আত্মীয় থাকলে অথবা কোনো বিশ্বস্ত ইমানদার ব্যক্তির মাধ্যমে সেখানে দুটো খাসি অথবা দুম্বা অথবা দুটো উটের ভাগ অথবা গরুর ভাগ সেখানে কি করবে, দম দেবে। দম একটা ছাগল দেবে, এটাই হচ্ছে শরীয়ত সম্মত উত্তম। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ তৌফিক দান। আমিন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যারা আজকে প্রশ্ন করতে সুযোগ পেলেন না, আগামী সপ্তাহে শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। হচ্ছে আমাদের নিউ ইয়র্ক টাইম সকাল 9টার সময় জুম প্রোগ্রাম আপলোড করা হয়। 9:30 আমাদের দর্শ শুরু হয়। 9টার সময় নিউ ইয়র্ক টাইম 9টার সময় শুরুতে প্রোগ্রাম এসে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ প্রশ্ন করবেন তাওহিদ ইবন মাহবুবা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমি বাহরাইন প্রবাসী, বাহরাইন থেকে। আমার প্রশ্ন হচ্ছে জি, বাবার আগে ছেলে মারা গেলে ওই ছেলের আওলাদরা কি বাবার সূত্রে দাদার সম্পত্তির ওয়ারিশ হবে? আরেকটা হচ্ছে যে বসত বাড়ির জায়গা জমি কি বন্টন যোগ্য কিনা? বাবার আগে ছেলে মারা গেছে আর ওই ছেলে যে মারা গেছে তার ছেলে মেয়েরা আছে, এটাই তো? জি জি জি, তার আওলাদরা কি দাদার সম্পত্তি, দাদার সম্পদে ভাগ পাবে কিনা? ওই দাদার কি আর অন্য কোনো ছেলে আছে, মানে যে ব্যক্তি মারা গেছে তার ভাই বোন আছে? জি, আরো 8 জন আছে আর কি। ভাই আছে না 9 জন ভাই বোনের মধ্যে ভাই বোন 3 জন ভাই আর 5 জন বোন আছে আর কি আমার। তাহলে তারা আর সৃষ্টি করে দিবে। কাছের আত্মীয় থাকতে দূরের লোকেরা ওয়ারিস হবেন, উত্তরাধিকারী হবেন। নাতিরা পোতা পতিনরা বা নাতিনরা দূরের, তুলনামূলক কার সাথে তুলনা করে? যে ব্যক্তি মারা গেছে তার ভাই বোনদের সাথে, আর তার ভাই বোনেরা হচ্ছে তার বাবার ছেলে এবং মেয়ে, আর এরা হচ্ছে নাতিন। সুতরাং কাছের যখন ছেলে মেয়েরা নিজের রয়েছে তাহলে পোতা পতিন বা নাতিন তারা ওয়ারিস হবে না। এখানে তারা যেন হাজব করে দিচ্ছে, আর সৃষ্টি করে দিচ্ছে। এটাকে ফারাইজের ভাষায় হাজব বলা হয়, আর অন্তরায় হয়ে যায়, আর সৃষ্টি করে দাও। কিন্তু এই ক্ষেত্রে তাহলে কি শরীয়ত জুলুম করেছে? না, মোটেই জুলুম করেনি, সমাজ জুলুম করেছে। আমাদের সমাজে এটাকে এক শ্রেণীর লোকদের ভাষায় মজলুম মিরাজ বলা, ইংরেজ আমল থেকে। ইংরেজরা আমাদের ইসলামকে বদনাম করার চেষ্টা করেছে, যার ফলে তারা মজলুম মিরাজ, মানে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে এই নাতিন পোতা পতিনরা মজলুম হয়ে গেছে, জুলমের শিকার হয়েছে। জানো তার কে জুলুম করলো? নাউজুবিল্লাহ, আল্লাহ জুলুম করেছে। তাহলে আল্লাহর বিধান জুলুম করেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই টার্মটি অনেকে বলে থাকেন এরা মুসলিম মিরাজ হয়েছে। না, এটি হচ্ছে কুফরি টার্ম, আল্লাহকে জালেম সাব্যস্ত করা, আল্লাহ শরীয়তকে জালেমানা বিধান মনে করা। এখানে জুলুম করেছে সমাজ। এই ছেলে দীর্ঘদিন কিন্তু কাজকর্ম ইনকাম করেছে আর বাপের নামে মায়ের নামে করেছে, এই জুলুমটা করেছেন। কেন জুলুম করেছে? এটা পারিবারিক জুলুম, সামাজিক জুলুম। যে ব্যক্তি ইনকাম করবে তার নিজের নামে প্রপার্টি হবে, কিন্তু আমাদের বাঙালি সমাজ, ভারতীয় সমাজ অজ্ঞ সমাজ। বাপ মাও অজ্ঞ আর ছেলে মেয়েরা অজ্ঞ, নিজের অধিকার বুঝে না। এই জন্য
জবরদস্তি এই প্রবাসে 15 বছর 20 বছর ইনকাম করে সব বাপ মায়ের নামে করে দিয়েছে, আর হঠাৎ মারা গেল, না হারাম কাজ করেছে। ওই ছেলেও হারাম কাজ করেছে, ওর বাপ মা হারাম কাজ করেছে, এরকম। হ্যাঁ, ছেলের সম্পদ নিয়ে নিজের নামে সবকিছু সম্পদ করা, আর তারপরে মারা গেল তো তোরা তো পাবি না, আমার ছেলের আছে পাবে। জি, কথা বোঝা গেছে? যদি এইরকমটা করে থাকে তো যেই পরিমাণ এই যে ছেলেগুলো মারা গেছে, ছেলেটা মারা গেছে, এই ছেলে যদি এই লোক যতটা আয় ইনকাম করেছে সেই পরিমাণ তার বাবা অবশ্যই দিয়ে দেবে, কারণ এইটা তার ছেলেদের না, এটা যেই ইনকাম ছেলে ইনকাম করেছে তার, আর তার ছেলে মেয়েদের তার স্ত্রী, সেটা দিয়ে দেবে তাদের। জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য বাপ না, যদিও তাদের নামে করে দেওয়া হয়েছে, ফিরিয়ে দেবে, এগুলো আমার না। আর শরীয়তে আর একটা দিক রয়েছে, যদি এমনটা না হয়, ধরেন ছেলে মেয়ে আছে কিন্তু নিজে কোনো ইনকাম করে যায়নি, আর বাপ মার জমি জায়গা ধন সম্পদ আছে, মারা গেছে হঠাৎ করে মারা গেছে, তার কোনো প্রপার্টিও ছিল না, আর তার বাপ মার নামে কিছু করে রেখে যায়নি যে এমন কিছু তার কাছে ফেরতের আশা করবে। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে দাদার যেহেতু বা দাদির যেহেতু ধন সম্পদ আছে, এরা ওসিয়ত করবে। বেশ কিছু ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ, ওসিয়ত করবে, কারণ এরাকে তো ভাগ দেওয়া যাচ্ছে না, নিজের ছেলে মেয়েরা থাকতে পোতাপতির নাতি নাতিকে ভাগ দেওয়া যাচ্ছে না, সুতরাং ওসিয়ত করা ওয়াজিব। এখানে ওসিয়ত 1/3 অংশের কম থাকতে হবে, তার বেশি ওসিয়ত করতে পারবেন, অর্থাৎ সমস্ত ধন সম্পদ প্রপার্টি ভিটেমাটি সবগুলি 3 ভাগ করে 1 ভাগের কম পরিমাণ এ পোতাপতির নাতি নাতিনের জন্য ওসিয়ত করে দেবে আগেই, যে এগুলো তাদের বা এতটা তাদেরকে আমি তাদের জন্য ওসিয়ত করলাম, এটা পূরণ করি, তারপরে তোমরা জমি জায়গা ভাগ করো। ঠিক আছে, এই হচ্ছে সমাধান, যাতে করে এরা বঞ্চিত না হয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শেখ রিলেটেড উনি বসত বাড়ির ভাগ বটোয়ারা সম্বন্ধে কিছু জানতে চাচ্ছিলেন। কে মাঝখানে কথা বলছিল জানো? যে ওটা উনি ছিলেন অন্য ব্রাদার, উনি খলিলুর রহমান, ওনাকে আমি সুযোগ দিয়েছিলাম কিন্তু অনেক দেরিতে আসা আনমিউট করেছেন। তো এখন আপনার অনুমতি চাবো শেষে, যদি তার পূর্বে সেটা ওই ভাই আলোচনার সাথে তাওহীদ ইবন মাহবুবী উনি প্রশ্ন করছিলেন, ওর সাথে একটা উনি রিলেটেড প্রশ্ন করছিলেন বসত বাড়ির ভাগ বাটোয়ারা সম্বন্ধে, আপনি শুনেছেন কিনা? জি, ওনাকে আমি বসত বাড়ি হোক আর গাছ, জি শেখ, সব জি শেখ প্রশ্নটা আমি সরি জি বলেন, আপনি বলেন, ক্লিয়ার করেন। জি শেখ, জি বসত বাড়ির জায়গা জমি কি বন্টন যোগ্য কিনা? যখন আমার দাদা মারা গেছে একজন বলল সমস্ত কিছু বন্টনযোগ্য, কিন্তু কাছের আত্মীয় থাকতে দূরেরা পাবে না। অর্থাৎ ছেলে মেয়ে, যখন আপনি বললেন 3 ভাই এতটি বোন আছে, তাহলে পোতাপতিন নাতি নাতিন, আপনার অনেক অঞ্চলে নাতি নাতিন বলেন, আমরা পোতাপতিন বলি, পোতাপতিন এরা পাবে না, কারণ ছেলেরা থাকতে পোতাপতিন কেন দূরে পাবে, কেন পাবে না শরীয়তের বিধান। কিন্তু যেমনটা বললাম যে তার বাবাকে কিছু দিয়ে গেছে, তার বাপ মার নামে করে দিয়ে গেছে, তো ওগুলো ফিরিয়ে দিক ওই পরিমাণ এক। আর যদি না হয় তো ওসিয়ত করুক, ওসিয়ত করুক যাতে করে ওরা কিছু পায়। ওসিয়তের ক্ষেত্রে ভিটেমাটি ওসিয়ত করতে পারে, অথবা অন্য জায়গায় কোথাও ওসিয়ত করতে পারে যে এতটা দিয়ে দিয়ে আমার পোতাপতির নাতি নাতিন গুলোকে এই দিয়ে দিই। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। তো আমি খলিলুর রহমানকে সুযোগ করে দিচ্ছি আবারও, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। জি, আপনি প্রশ্ন করুন, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, চেষ্টা করুন আপনি একটু সেফ প্লেসে গিয়ে প্রশ্ন করার জন্য, তাহলে। জি শেখ, আমি ইন্ডিয়া আসাম থেকে। আমার শেখ, আমার প্রশ্ন হচ্ছে 2 বিশিষ্ট তাশাহুদে মানে 4 রাকাত নামাজের যখন 2 রাকাত পড়ি আমি আত্তাহিয়াতু পড়ি, তারপরে কোন সময় ভুলে যাই আর বাদবাকি ফুল কমপ্লিট দোয়া শেষ করে দেই, তখন কি আমার সসুদ্ধা হয়ে দিতে হবে কি না? না, সংস্কৃতি দিতে হবে না। আপনি যদি মনে থাকে তো শুধু প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়বেন, যদিও অল্প কিছু উলামায়ে কেরাম বলেছেন যে দুরুদ ইব্রাহিমে পড়বেন। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে আত্তাহিয়াতের সাথে দুরুদও পড়ে নেবেন প্রথম তাশাহুদে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম উলামায়ে কেরামদের মত হচ্ছে যে প্রথম তাশাহুদে 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে
শুধু আত্মাহাত পড়বেন তাশাহুদ, আর বাকি দুরুদ ইব্রাহিম পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না। কিন্তু কেউ যদি ভুলে গিয়ে পড়ে নাই তো কোনো দোষের কথা না, দোয়াই পড়েছে, নবীর প্রতি দুরুদ পেশ করেছে, সালাত পেশ করেছে আর দোয়া করেছে নিজের জন্য, কোনো দোষের কথা করেনি। যদিও সুন্নতের খেলাফ হয়েছে, এই ক্ষেত্রে সহজ সিজদা করতে হবে না, না মোটেই সহজ সিজদা করবে না, শরীয়ত সম্মত নয় যে সহজ সিজদা করবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন, অনেক সময় হয়ে গেল। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আমাদের অজ্ঞতা দূর করেন এবং ইলমের আলোকে ভালো আমলের তৌফিক দান করেন এবং ভালো কথার দিকে আহ্বানের তৌফিক দান করেন, সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, নেক হায়াত দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, বিশেষ করে সেসব ভাই বোনদের জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন, সকলের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল তাদের উত্তম প্রতিদান দান করেন এবং তাদের দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।